বন্ধুরা, আজ আমরা শুরু করছি গরুর পুরাণের প্রথম অধ্যায়, মৃত্যুর পর আত্মার যাত্রার রহস্য, কর্মফলের সত্য এবং জীবনের অদৃশ্য বাস্তবতার প্রথম স্তর আজ উন্মোচিত হবে। শুরুটা হয় বিষ্ণু ভগবান ও গরুরের মধ্যকার মহা সংলাপ দিয়ে। গরুর জানতে চাইলেন, হে নাথ, জীবনের শেষ সীমার পরে কি ঘটে? মানুষ যখন শেষ নিঃশ্বাস ছাড়ে তখন আত্মা কোথায় যায়? কিভাবে শুরু হয় তার যাত্রা? আর মৃত্যুর সত্যটা আসলে কি? ভগবান বিষ্ণুর মুখে তখন দেখা যায় গভীর গাম্ভীর্য, কারণ এই জ্ঞান অতি গুরুগম্ভীর। এটা মানুষের জীবনে ভুলে থাকা সত্য, যা কেউ জানতে চায় না, কিন্তু সবাইকেই একদিন মোকাবিলা করতে হয়। বিষ্ণু ভগবান বললেন, গরুর, জীবন নামের যে পথ মানুষ হাঁকে, সেই পথের শেষ প্রান্তেই শুরু হয় মৃত্যুর দ্বার। আর মৃত্যুর দ্বার পেরিয়ে শুরু হয় নতুন বাস্তবতা, যেখানে কোনো মিথ্যে নেই, কোনো অজুহাত নেই, কোনো লুকোনো নেই, শুধু সত্য, শুধু কর্মফল। মানুষ যখন শেষ সময়ে পৌঁছায় তখন তার দেহ ধীরে ধীরে শক্তি হারাতে থাকে, শ্বাস ক্ষীণ হয়, চোখ ভারী হয়ে আসে, দেহ ঠান্ডা হতে থাকে। কিন্তু সেই সময় আত্মা বুঝতে পারে না যে সে দেহ ছেড়ে যাচ্ছে, কারণ আত্মা বহু বছর ধরে দেহের সাথে অভ্যস্ত। তাই বিচ্ছিন্ন হওয়ার মুহূর্তটা ভয়াবহ বিভ্রান্তি নিয়ে আসে। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে জীবনের স্মৃতিগুলো জোয়ার হয়ে ফিরে আসে। শৈশব, জন্মভূমি, মায়ের স্পর্শ, প্রথম ভালোবাসা, সাফল্য, ব্যর্থতা, অভিমান, ক্ষতি, অসীম স্মৃতি। এক দৃশ্যের পর আরেক দৃশ্য চোখে অশ্রু নিয়ে আসে, টেনে রাখে দেহের সাথে। কিন্তু সময় তখন থামে না, নিয়ম তখন বদলায় না। ঠিক তখনই শেষ নিঃশ্বাস থেমে গেলে আত্মা প্রথমবার বুঝতে পারে, দেহ মাটি, আমি আলাদা, আমি চেতনা, আমি জীবাত্মা। মৃত্যুর প্রথম অনুভূতি হলো অবাক বিস্ময়। মানুষ নিজের দেহকেই প্রথমে দেখে। দেহ শুয়ে আছে, চোখ বন্ধ, শ্বাস নেই, কিন্তু অনুভব আছে, ভাবনা আছে, সচেতনতা আছে। তখন আত্মা বুঝতে পারে সে বেঁচে আছে, কিন্তু অন্য স্তরে। ধীরে ধীরে বাড়ির মানুষ জড়ো হয়, আত্মীয় আসে, বন্ধুরা আসে। কারোর চোখে ঢলঢল অশ্রু, আবার কারোর মুখে বেদনার অভিনয়। সব দেখছে আত্মা, সব অনুভব করছে, কিন্তু বলতে পারছে না। আত্মা তখন ভাবতে থাকে, জীবনে কাকে বেশি ভালোবেসেছিল, কাকে কষ্ট দিয়েছিল, কার জন্য আফসোস রয়ে গেল, কোন কাজে গর্ব আছে, কোন কাজে লজ্জা আছে। কিন্তু সময় তখন শেষ, ফিরে গিয়ে কিছু ঠিক করার আর সুযোগ নেই। মানুষ বলে চলে গেল, আত্মা অনুভব করে আমি এখানে আছি। এই মুহূর্তে প্রথমবার আত্মার মনে ভয় জাগে, কারণ বাস্তব তার সামনে নগ্ন হয়ে দাঁড়ায়, যা জীবনে এড়িয়ে চলেছিল, এড়াতে পারে না আর। গরুর বিস্ময়ে জিজ্ঞেস করলেন, হে নাথ, তাহলে মৃত্যুর মুহূর্ত থেকে কি কষ্ট শুরু হয়? বিষ্ণু বললেন, না গরুর, কষ্ট তখনই শুরু হয় যখন মানুষ ভুল জীবন কাটিয়ে আসে। যে ঈশ্বরকে ভুলে থাকে, মানুষকে আঘাত করে, স্বার্থে অন্ধ হয়। মিথ্যা, লোভ, প্রতারণা, ঘৃণা, এইগুলো জমে জমে পাহাড় হয়, আর মৃত্যুর পর সেই পাহাড়ের নিচেই দাঁড়াতে হয়। আত্মা তখন অনুভব করে সে কোথায় ভুল করেছে, কাকে কষ্ট দিয়েছে। অপমানের মুহূর্তগুলো ছুরির মতো বিঁধতে থাকে, আর ভালো কাজগুলো আলো হয়ে জ্বলতে থাকে। দুই বিপরীত অনুভূতি একসাথে বিদ্যুৎ ঝলকের মতো আসে। তারপর আসে যাত্রার প্রথম ধাপ। ধীরে ধীরে এক অদৃশ্য টান অনুভব হয়, যেন কোনো অমোঘ শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে চিরদিনের জন্য। ফিরে যাবার সুযোগ নেই, এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। এই হলো মৃত্যুর পর আত্মার যাত্রার সূচনা। এটা প্রথম অধ্যায়ের শুরু, এবং এখানেই মানুষের অজানা সত্য প্রথম উন্মোচিত হয়। বন্ধুরা, এই ছিল গরুর পুরাণের প্রথম অধ্যায়ের পর্ব 1।
এখনো বহু সত্য, বহু স্তর, বহু গোপন রহস্য অপেক্ষা করছে। পরবর্তী অংশে আমরা শুনব মৃত্যুর পর আত্মার প্রথম যাত্রাপথ এবং প্রথম পরীক্ষার দ্বার উন্মোচন। তাই পর্ব 2 আসলে অবশ্যই শুনবেন। আর যদি এমন আধ্যাত্মিক জ্ঞান আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পর্ব 2 খুব শীঘ্রই প্রকাশিত হবে।